আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমরা একটা নতুন বাড়িতে শিফট হয়ে যাচ্ছি। এই ফ্ল্যাটে আমার বাচ্চাদেরকে নিয়ে থাকতে অসুবিধে হচ্ছে। অসুবিধে বলতে আমার যারা প্রতিবেশী রয়েছেন তাদের অসুবিধে হচ্ছে, আমাদের নয়। যাই হোক, আমরা শিফট করে গেছি। ঠিক এই কারণেই আমি এতদিন আপনাদের সামনে আসতে পারিনি, আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে একটা তুমুল ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। তারপরে আবার নতুন জায়গায় নতুনভাবে মানিয়ে নেওয়া, আমার বা আমাদের মানিয়ে নেওয়ার থেকেও বড় কথা হচ্ছে টুলটুল, পম কোকো, আমার যে 4 পেয়ে বাচ্চারা আছে, টেডি, এদের মানিয়ে নেওয়া। কারণ এরা তো জীবনে কোনো দিন ওই আমার ফ্ল্যাটের 4 দেয়ালের বাইরে ছাড়া আর পৃথিবীটাকে কিছু চেনে না। এখন এখানটাতে এসে প্রথম দিকে ওরা এত ভয় পাচ্ছিল, এত মানে সিঁটিয়ে থাকতো, তবে এখন অনেকটা মানিয়ে নিয়েছে। তবুও এই পিছু টান। এই যে ভিডিওটা দেখছেন, এটা আমার পুরনো বাড়ির পুরনো ছাদের ভিডিও। এদেরকে সব কিছুকে ছেড়ে এসে এই মানে কি বলবো বলুন তো, আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে একটু সময় তো লাগবেই। আমারই সময় লেগে গেছে, আর এদের এই যে এখানে দেখছেন পমপম কীরকমভাবে নিচে কুঁদে বেড়াচ্ছে। আপনাদের তো বলেইছিলাম একমাত্র এই একটু বাড়ির বাইরে বেরোয়। যাই হোক, তবে যেটা বলছিলাম, আমাদের গৃহপ্রবেশের সময় সেই দিনকেই আমি এদেরকে নিয়ে আসতে পারিনি। কারণ বাড়িতে প্রচুর লোক ছিল, পুজো হচ্ছে, চারদিকে এরা কোথায় চলে যাবে, কি করবে, নিজেদেরকে গুটিয়ে রাখবে, যা হয়। ঠিক একদিন, হ্যাঁ, একদিন পরে ওদেরকে আমি নিয়ে এসেছি। এই যে দেখছেন খাঁচা, এই খাঁচার মধ্যে করে ওদেরকে আনতে হয়েছে। সে এক বীভৎস দৃশ্য। বীভৎস এই কারণেই বলছি, যখন এদেরকে খাঁচাতে ঢোকাচ্ছি তখনই তো এরা একদম রীতিমতো ভয় পেয়ে গেছে। তারপর ওই রাস্তার উপর দিয়ে নিয়ে আসা, চারদিকে গাড়ির হর্ন, এত লোক, সমস্ত কিছু দেখে এরা একদম ভীত সন্ত্রস্ত হয়ে একদম কি বলবো, একটা ট্রমার মধ্যে এরা ছিল। এই যে দেখছেন প্রথমে পমপম বেরিয়ে এলো, এটাই আমি ভেবেছিলাম এ তো একটু ডাকাবুকো, এই সবার আগে বেরিয়ে আসবে, সেটাই হয়েছিল। তারপরে একে একে কাজু, এলাচ এরা বেরিয়ে এসেছে। তবে ওই টুলটুল আর কোকো, ওদের যে মা বাবা সাইডে দেখতে পাচ্ছেন, এরা দুজন অনেকটা সময় নিয়েছিল, প্রায় আধ ঘন্টা 45 মিনিট। তবু যাই হোক, এরা মোটামুটি দিন 10-15 পর থেকে খানিকটা থিতু হয়ে গেছে, আস্তে আস্তে বেরোচ্ছে। তবে এখন তো ওরা পুরোপুরিভাবেই মানিয়ে নিয়েছে। তবে এখানটাতে একটা মানে ভীষণ আনন্দের কথা, যেটা আমরা চেয়েছিলাম প্রকৃতপক্ষে, যে এরা একটা খোলা জায়গা পাক, এরা একটা আনন্দে বাঁচুক। এখানটাতে এরা প্রাণ খুলে বাঁচছে। সেই ভিডিও আমার করবার মতো মানে সুযোগ হয়নি। নিশ্চয়ই আমি এর পরবর্তীতে আপনাদের সঙ্গে ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব, ভিডিও করার সুযোগ আমি পাবো। আসলে হচ্ছে এখানটাতে মানে যে যেদিকে পাচ্ছে, কেউ হয়তো ছাদের মধ্যে গিয়ে নেচে বেড়াচ্ছে, কেউ সিঁড়ি দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, মানে মানে বিশাল বিশাল হুলুস্থুলে ব্যাপার স্যাপার। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে সোফার নিচে ঢুকিয়ে যাচ্ছে। আসলে বিষয়টা কী বলুন তো, এখন তো পুরো দুনিয়াটাই ওদের। আগে তো ওই ছোট্ট একটা জায়গার মধ্যে আঁটো সাঁটোভাবে আমরা থাকতাম সবাই মিলে, মানে সবসময় ভয়ে থাকতে হতো, এই কোথায় বেরিয়ে গেল, আবার কে কী বলবে। এখানে তো সেই বিষয়টা নেই। এখানটা তো তবুও এদেরকে বাড়ির বাইরে তো যেতে দেওয়া হয় না। বাড়ির সামনেই একটা রাস্তা রয়েছে, পেছন দিকে রাস্তা, একটা তো ভয় তো আছে। তার মধ্যে আবার দুখানা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। একটা হয়েছে গিয়ে কোকো একদিন হঠাৎ করে দেখে সানসেটের উপর অনেকটা নিচু নেমে বসেছিল। আমি তো খুঁজে খুঁজে হদ্দ কোথাও পাচ্ছি না। তাই এই মেয়ে তো নামার সময় নেমেছে, ওঠার সময় আর উঠতে পারছে না, সেই ছাদের থেকে ওখানে নেমে ওখানে তোলা। এটাও তো যেমন তেমন। তার মধ্যে একদিন কাজু আবার দোতলার থেকে পড়ে গেছিলো। সে যাই হোক, এখনও সুস্থ আছে, এটাই সবচেয়ে বড় কথা। তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে এরা এখন মুক্ত। তবে হ্যাঁ, জানলায় দরজায় আমার নেট লাগাতে হয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে আশা করব আপনারা আমার বাচ্চাদের পাশে থাকবেন, ওদের আনন্দ দেখে আনন্দিত হবেন। এটাই আর কি, এর বাইরে আর কি চাওয়া আছে বলুন। আর এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আমাদের মানে আমার বা আমাদের যে ভালো লাগাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে বলে, এটাই। তাহলে আজ এ পর্যন্তই। দেখুন এখনও ওরা ওখানটাতে বসে রয়েছে।